নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বুধের গোচর নিয়ে। বুধ মানে মার্কারি। এখন আমি আজকের যে গোচর ফল বলবো সেটা হচ্ছে মীন, কর্কট এবং বৃশ্চিক, অর্থাৎ জলরাশির উপরে কী প্রভাব পড়বে। দেখুন, বুধ এই তিনটে রাশি সাপেক্ষে কুম্ভ রাশিতে বসে আছে। আবার কুম্ভ রাশিতে 23, 24 এবং 25 তিনটে নক্ষত্র আছে। তাহলে 23 নক্ষত্র অলরেডি কভার। তা 24 আর 25 নক্ষত্রের মধ্যে ঘোরাফেরা করবে। কিন্তু বারবার বুধকে নিয়ে আমি এত ভিডিও করছি কেন? কারণ বুধ সাধারণত একটা ঘরে বেশি দিন থাকে না। সে এখানে নিয়ার অ্যাবাউট ওভার 2 মাস থাকবে, প্রায় 66-67 দিন। তাহলে 66-67 দিন কীভাবে থাকবে? না, এখানে বক্রি হবে বুধ। বুধ বক্রি হলে সে বক্রতা ত্যাগ করবে, আবার মার্গী হবে, ইত্যাদি করে নিয়ার অ্যাবাউট 66-67 দিন থাকবে। তার মানে 2 মাস 6-7 দিন। তাহলে এই জলরাশিগুলোকে কিভাবে প্রভাবিত করবে? বুধ হচ্ছে মনের কারক। চন্দ্র যদিও মনের কারক প্রথম স্থান, কিন্তু বুধের অনেক ভূমিকা আছে। বুধ হচ্ছে স্মৃতিশক্তি, বুদ্ধি, ব্রেন। জলরাশি হচ্ছে কল্পনা, ইমোশনাল, অর্থাৎ মনের জায়গায় এই জলরাশিগুলোর একটা বড় ভূমিকা আছে। তার সঙ্গে বুধের সংযোগ। এই যোগের শুভ ফল আছে, অশুভ ফল আছে। যেমন এই যোগ, যেমন চন্দ্রবুধ, এই যোগ হলে অস্থিরতা বাড়ে। জলরাশির সঙ্গে বুধের যোগ হলে তার অস্থিরতা, চঞ্চলতা এইগুলো প্রচণ্ড বাড়ে। সে ইমোশনাল হয়, কিন্তু বুদ্ধি, ব্রেনের দিক থেকে কিন্তু ভালো হয়। এরা কল্পনা করতে পারে ভালো, এরা কল্পনা করে লিখতে পারে ভালো। বুদ্ধি, ব্রেন, স্মৃতিশক্তি, ধীশক্তি, বিদ্যা, ব্যবসা, বাক্য, এইগুলোর কারক গ্রহ হচ্ছে বুধ। তাহলে দেখুন, আমাদের চলার পথে সব থেকে যেটা মূল্যবান সেটা হচ্ছে বুদ্ধি বা স্মৃতিশক্তি। এই বুদ্ধি বা স্মৃতিশক্তি যার নাই তার তো জীবনই বৃথা। বাক্য আমাদের ব্যবসার ক্ষেত্রে একটা বড় জায়গা, বা সর্বত্রই বলতে পারেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলতে পারেন, আত্মীয় বর্ণের সঙ্গে কথা বলা, বা যে কোনো জায়গায় কথার একটা মূল্য আছে। আবার এই কথাকে ভাঙিয়ে খায় যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার, যারা রিপ্রেজেন্টেটিভ, যারা এজেন্সি ব্যবসা করে, সে এলআইসি এজেন্সি হোক আর হোয়াটএভার যাই হোক না কেন। তাহলে বুধের একটা ভাইটাল পার্ট আমাদের জীবনে আছে। এই জলরাশিতে মীন রাশি সাপেক্ষে বুধ চতুর্থপতি এবং সপ্তমপতি। আবার কর্কট রাশি সাপেক্ষে দ্বাদশপতি, তৃতীয়পতি। আবার বৃশ্চিক রাশি সাপেক্ষে অষ্টমপতি এবং একাদশপতি। তবে অষ্টমপতি এবং একাদশপতি সর্বদাই সফল। চতুর্থপতি, সপ্তমপতি বা দাম্পত্য জীবনে তার বিরাট ভূমিকা। তো যাই হোক, বুধ এই সময় আপনাকে বেশ ভালো ফলই দেবে, বেশ ভালো ফল দেবে। কারণ প্রথম কথা হচ্ছে যে বুধ যে নক্ষত্রগুলিতে আছে, এই নক্ষত্রগুলি দারুণ ভালো ফল দেবে। কাকে? এই তিনটে জলরাশিকে। এই তিনটে জলরাশিতে কী কী নক্ষত্র আছে দেখুন। প্রথম নক্ষত্র যে বৃহস্পতির নক্ষত্র, দ্বিতীয় নক্ষত্র যে শনির নক্ষত্র, এবং তৃতীয় নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। তা তিনটে নক্ষত্র এখানে আছে। তাহলে মীন রাশির 25 নম্বর নক্ষত্র বৃহস্পতি অধিপতি, কর্কট রাশির 7 নক্ষত্র অধিপতি বৃহস্পতি। আবার বৃশ্চিক রাশি বা লগ্ন সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি। এখানে বিশাখা নক্ষত্র। তাই নক্ষত্র ফল মোর আর লেস একই রকম হবে, তবে একই রকম সর্বদাই হবে না। কারণ মীন রাশির যে লগ্নপতি, কর্কট রাশির নবমপতি, আবার বৃশ্চিক রাশির পঞ্চমপতি। তবে দেখুন, তিনটে রাশিই বলুন, তিনটে লগ্নই বলুন, তিনটে জলরাশিই বলুন, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এরা শুভ গ্রহ। বুধ শুভ, বৃহস্পতি শুভ গ্রহ। তাহলে বৃহস্পতি ভালো ফল আশা করা যায়। এই বুধ
এখানে 3টে নক্ষত্র অতিক্রম করবে। 7ই ফেব্রুয়ারি যাবে 24 নক্ষত্র, সেটা হয়ে গেছে অলরেডি। তাহলে 7ই নক্ষত্র 7ই থেকে 15 পর্যন্ত 24 নক্ষত্রে থাকবে। তাহলে 7 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি 15 ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে 24তম নক্ষত্রে। তাই 24তম নক্ষত্র মানে দারুণ ভালো ফল দেবে আপনাকে, খুব ভালো ফল দেবে। কি দেবে না, চতুর্দিক থেকে আপনি বন্ধু বান্ধব আত্মীয় বর্ণের সাহায্য পেতে পারেন। যদিও বাস্তবে এটা খুব একটা হয় না, কারণ এখন প্রকৃত বন্ধু বা প্রকৃত আত্মীয় বলে খুব কমই পাওয়া যায়। যাই হোক, অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মানসিকতাও ভালো থাকবে। যারা চাকরি করেন তাদের প্রমোশনে যোগ হতে পারে, মানে উন্নতি বা কমফর্টেবল হবে চাকরি করা। ব্যবসা ক্ষেত্রে বেশ ভালো, কারণ ব্যবসার কারক গ্রহ বুধ, সেই বুধ যদি ভালো নক্ষত্রে থাকে তাহলে কী হবে, ব্যবসার শ্রীবৃদ্ধি আপনার হবে। এই বুধ 15 তারিখে 15 ফেব্রুয়ারিতে যাচ্ছে 25 নক্ষত্রে। তা 25 নক্ষত্র থেকে থাকবে কতদিন পর্যন্ত, 10ই মার্চ পর্যন্ত। তাহলে এই সময় এই নক্ষত্রে বেশ ভালো ফল আপনাকে দেবে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, কারণ জন্ম নক্ষত্রে পড়ছে। 25 নম্বর নক্ষত্র মানে জন্ম নক্ষত্র, বেশ ভালো ফল পাবেন আপনি। শরীর স্বাস্থ্য মন মানসিকতা ভালো থাকবে, শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়বে। যারা রোগে ভুগছেন বয়স্ক মানুষ, তাদের রোগ থেকে অনেকটা মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। যারা হসপিটালাইজ হয়ে আছেন, হসপিটাল থেকে মানে বাড়ি ফেরার একটা জায়গা আপনাদের থাকবে, বিশেষ করে কর্কট রাশি বা লগ্নের। তো যাই হোক, এই 10ই মার্চ বুধ কিন্তু বক্রী হবে, দিকে হবে আবার 24 নক্ষত্রে যাবে। 24 নক্ষত্রে যাওয়া মানে দারুণ ভালো সময়। আবার বুধ বক্রী হচ্ছে, বক্রী হওয়া মানে মোর অ্যাক্টিভ হওয়া। তাহলে এই বুধ আপনাকে আরও ভালো ফল দেবে। আপনার স্মৃতিশক্তি বৃদ্ধি হবে, যারা স্টুডেন্ট তাদের স্মৃতিশক্তি, পড়াশোনার অ্যাটেনশন বৃদ্ধি, এইগুলো সব হবে, আপনারা দেখতে পারবেন। এইবার এই বক্রী অবস্থায় থাকবে 1 এপ্রিল পর্যন্ত। তাহলে 1 এপ্রিল থেকে 10ই এপ্রিল পর্যন্ত বুধ থাকবে 25 নক্ষত্রে, কারণ বক্রতা ত্যাগ করেছে। তাই 24 থেকে আবার 25-এ ঢুকলো। এই 25-এ গিয়ে আবার শরীর স্বাস্থ্যের উপর ইফেক্ট করবে। শরীর স্বাস্থ্য, সুস্বাস্থ্য, রোগ প্রতিরোধক ক্ষমতা, দ্যাট ইমিউনিটি পাওয়ার, এইগুলো আপনার বৃদ্ধি করবে। শরীরের প্রতি একটা যত্ন আপনার বাড়বে। এইবার আমি যাব যাদের উত্তর ভাদ্রপদ অথবা পুষ্যা অথবা অনুরাধা নক্ষত্রে জন্ম, কারণ 3টি শনি নক্ষত্র। তো এই শনি নক্ষত্রে যতদিন থাকবে, তাহলে কোন নক্ষত্র সেটা, এই 3টে নক্ষত্র, 17 বলতে পারেন, 8 বলতে পারেন, অথবা 25, 3টি শনি নক্ষত্র। তাহলে এদের কাছে 25 নক্ষত্র সাংঘাতিক ভালো। অতিমিত্র নক্ষত্রে থাকছে, অতিমিত্র মানে বেস্ট, টপ অফ দ্য লিস্ট। তার মানে একটা নক্ষত্র যত ভালো ফল দিতে পারে সেই সব ফল আপনি পাবেন। এই 3টে নক্ষত্রই পাবে, কারণ 3টিতে অধিপতি শনি। তাহলে কি পাবেন, এখান থেকে তৃতীয় ব্যক্তির সাহায্য পাওয়া যেতে পারে, অর্থনৈতিক কাঠামো বৃদ্ধি, মন মানসিকতা ভালো, আত্মীয় বর্ণের সঙ্গে একটা সুসম্পর্ক বৃদ্ধি, দাম্পত্য সুখ বৃদ্ধি, ব্যবসা বা চাকরি যাই করুন না কেন সেখানে একটা সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, ব্যবসায় উন্নতি, এতগুলো আপনি পাবেন। ফলে অর্থনৈতিক কাঠামো আপনার অটোমেটিক পরিবর্তন হবে। কাদের, যাদের এই 3টে নক্ষত্রের মধ্যে কোনো একটা নক্ষত্রে, এই 3টে নক্ষত্র মানে কি, উত্তর ভাদ্রপদ সেটাও শনির নক্ষত্র, আবার পুষ্যা সেটাও শনির নক্ষত্র, আবার অনুরাধা, যে নক্ষত্রেই আপনাদের জন্ম হোক না কেন আপনারা কিন্তু এই সুফল পাবেন। এইবার এই বুধ যাদের অশ্লেষা নক্ষত্র অথবা জ্যেষ্ঠা নক্ষত্র অথবা রেবতী নক্ষত্রে জন্ম, অর্থাৎ বুধের নক্ষত্রে যাদের জন্ম, তাহলে বুধের নক্ষত্র যাদের জন্ম তাদের কাছে বুধ একটা ফেভারেবল জায়গা। তাহলে এদের কাছে 25 নক্ষত্র অত্যধিক ভালো, মিত্র নক্ষত্র পাচ্ছে। তাহলে তার আগে পাচ্ছে কি 24 নক্ষত্র।
এই 24 নক্ষত্রে যতদিন থাকবে একটু সমস্যা আপনার ক্রিয়েট করবেই, বাধা বিপত্তি, ঝগড়া ঝঞ্ঝাট, মানসিক একটু অশান্তি, এইগুলো থাকবে। কতদিন? 7ই ফেব্রুয়ারি থেকে 15 ফেব্রুয়ারি পর্যন্ত। তাই 15 ফেব্রুয়ারিতে 25 নক্ষত্রে যাবে, তখন আপনার দারুণ ভালো সময়, বেশ ভালো সময়। আপনি যে কোনো দিক থেকেই আপনি কিছু না কিছু ডেভেলপ পাবেই, সেটা দাম্পত্য সুখ হোক, ব্যবসার কথা হোক, বা চাকরির কথা হোক। চাকরি থাকলে দেখেন বসের কাছ থেকে কোনো ফেসিলিটি পাওয়া, বা আপনি কমফর্টেবলি চাকরি করতে পারবেন। আবার যারা মানে ল বা অ্যাস্ট্রোলজি বা রিপ্রেজেন্টেটিভ, মানে মুখ বিচে খায়, এই সমস্ত ব্যবসা যারা করেন, তাদের একটা ভালো উন্নতির জায়গা এই সময় ওরা পাবেন। আত্মীয় বর্ণের সঙ্গে সুসম্পর্ক বৃদ্ধি, এইগুলো পাবেন। এইবার এই 25 নক্ষত্র থেকে আবার 24 নক্ষত্রে যাবে 10ই মার্চ। তখন 24 নক্ষত্রে গেলে আবার একটু ডিস্টার্ব ওই রকম করে করবে। তারপরে এই 1 এপ্রিল আবার যাবে 25 নক্ষত্রে। তারপরে ওই সময় বক্রী অবস্থায় গেল বুধ। তারপরে 1 এপ্রিল যাবে 25 তারিখ 25 নক্ষত্রে, তখন আবার আপনি শুভ ফল পাবেন। এবং এইটা 10ই এপ্রিল মিনে যাচ্ছে। যতদিন থাকবে এই 25 নক্ষত্রে, ততদিন আপনি এইরকম একটা গুড রেজাল্ট পেতে থাকবেন। তাহলে বুধ এই 3টে রাশির উপর কেমন প্রভাব বিস্তার করবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।